লেবানন সীমান্ত জুড়ে থামছে না বারুদের গর্জন। একদিকে ইসরায়েলি বিমান হামলা, অন্যদিকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে হিজবুল্লাহর রকেট বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন আইডিএফ এর এক রিজার্ভিস্ট সেনা। আইডিএফ জানায় তাদের যুদ্ধযান হামভি উল্টে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩ সেনা। এছাড়া ইসরায়েলে অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে আগের দিন হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে এক নারী নিহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি হামলা ও হিজবুল্লাহর পাল্টা রকেট বর্ষণের মধ্যেই ওয়াশিংটনে মুখোমুখি বসেছে বৈরুত ও তেল আবিব। তবে ৩ দশকের মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনের প্রথম এই সরাসরি বৈঠকের আগেই দেখা দিয়েছে চরম মতভেদ। ইসরায়েল বলছে আলোচনার মূল লক্ষ্য হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, অন্যদিকে লেবানন বলছে তাদের একমাত্র এজেন্ডা যুদ্ধবিরতি। এদিকে দক্ষিণ লেবাননে অভিযান চালাতে গিয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে এদিন ইসরায়েলি বিমান হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন অন্তত 17 জন। দক্ষিণ লেবাননের নাবাতিয়েত জেলার আরব সালিব এলাকার একটি বাড়িতে ড্রোন হামলায় 2 জন নিহত ও 1 জন আহত হন। একই সময়ে টায়ার শহরের সোল এলাকায় একটি 10 তলা আবাসিক ভবনকে বিমান হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। এছাড়া বেকা উপত্যকার সহমোর গ্রামে একটি বাড়িতে হামলায় এক মা ও তার 3 সন্তান সহ একই পরিবারের 4 জন নিহত হন। পৃথক হামলায় টিবনিন সরকারি হাসপাতালের ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি সহ 5 জনের প্রাণহানি ঘটে এবং টায়ারের সাবরিহা ও আদলুন এলাকায় পৃথক হামলায় আরও 4 জন মারা যান। অন্যদিকে ওয়াশিংটনে স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর উপস্থিতিতে বৈঠকে যোগ দিয়েছেন ইসরায়েল ও লেবাননের দূতরা। তবে দুই পক্ষের বিপরীতমুখী আলোচনার কারণে শুরুতেই এই আলোচনা ধোঁয়াশচ্ছন্ন হয়ে পড়েছে। ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনা নাকচ করে দিয়ে বৈরুতের কাছে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। বিপরীতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বুহাবিব স্পষ্ট জানিয়েছেন তারা শান্তি চান, তবে তা হতে হবে জাতিসংঘের 1701 নম্বর প্রস্তাবের ভিত্তিতে। বৈরুতের দাবি আলোচনার আগে অবিলম্বে কার্যকর করতে হবে যুদ্ধবিরতি। তারা একটি কূটনৈতিক সমাধান চায় যাতে বাস্তুচ্যুত মানুষ তাদের নিজ গ্রামে ফিরতে পারে। বৈঠকে আমেরিকায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে অংশ নেন। বৈঠকে লেবানন দ্রুত যুদ্ধবিরতির দাবি করলেও ইসরায়েলে রয়েছে ভিন্ন মত। পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার জানান হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ তেল আবিবের অগ্রাধিকার। ইসরায়েলের নিরাপত্তার সমস্যাই লেবাননের সার্বভৌমত্বের সমস্যা। এর জন্য দায়ী হিজবুল্লাহ। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমরা এই সমস্যার সমাধান চাই। আমরা লেবানন রাষ্ট্রের সাথে শান্তি ও সম্পর্ক স্বাভাবিক করতে চাই। জেরুজালেমের সংবাদ সম্মেলনে এদিন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরানের পারমাণবিক অস্ত্র প্রতিরোধে ট্রাম্প প্রশাসনের অঙ্গীকারকে ইসরায়েল সাধুবাদ জানায়। তেহরান এখনও পারমাণবিক অস্ত্রের মোহ ত্যাগ করেনি বলেও দাবি গিদিয়ন সারের। এদিকে ওয়াশিংটনে বৈরুতে তেল আবিবের আলোচনাকে ভালো চোখে দেখছেন না হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীর প্রধান নাইম কাশেম বলেছেন এটি দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণের শামিল। সময় থাকতে রাষ্ট্রের প্রতি জোরালো প্রতিরোধের আহ্বান জানান তিনি। আমরা দখলদার ইসরায়েলি সত্তার সাথে যে কোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করছি। এই আলোচনার কোনো সুফল নেই, এটি সম্পূর্ণ অর্থহীন। এই আলোচনা আসলে এক ধরনের আত্মসমর্পণ এবং এটি লেবাননকে শক্তিহীন করার একটি অপকৌশল মাত্র। আমরা এখনো সময় থাকতে এই আলোচনা সভা বাতিলের দাবি জানাচ্ছি এবং একটি ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ অবস্থান নেওয়ার জন্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। আমেরিকা ও ইসরায়েলের দাবি এই লড়াই তেহরান ওয়াশিংটনের যুদ্ধবিরতির অংশ নয়। একদিকে কূটনৈতিক টানাপোড়েন, অন্যদিকে সীমান্তের সংঘাত। সব মিলিয়ে চরম অনিশ্চয়তায় আর মানবিক সংকটের মুখে পুরো লেবানন। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।